এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আগরপাড়া দেব জুয়েলারিতে, যেখানে আমাদের লঞ্জি ট্রফির মোমেন্টো তৈরি হয়েছে। মিউজিক লঞ্জি ট্রফি কম্পিটিশন 2026 এই গান দিদির প্রাণ। আমরা চাই আগামী দিনে উনি এই প্রোগ্রামগুলোকে আরো বেশি দীর্ঘায়িত করুক এবং আমাদের সঙ্গে हरबोला कलाकार और गायिका स्वाति मुखर्जी ने म्यूजिक लॉन्जी ट्रॉफी के मेमेंटो के अनावरण के अवसर पर एक खास गाला डे सेलिब्रेशन का आयोजन किया। इस कार्यक्रम में संगीत से जुड़े लोगों, कलाकारों और प्रतिभागियों ने हिस्सा लिया और म्यूजिक लॉन्जी ट्रॉफी की इस नई पहल का जश्न मनाया। म्यूजिक लॉन्जी ट्रॉफी स्वाति मुखर्जी की एक अनोखी पहल है जिसे उन्होंने संगीत के खेल के रूप में तैयार किया है। इसे म्यूजिक वर्ल्ड कप की दिशा में एक कदम माना जा रहा है। मेमेंटो का अनावरण इस पहल की यात्रा में एक खास उपलब्धि है। इस आयोजन के जरिए स्वाति मुखर्जी ने संगीत प्रेमियों और कलाकारों को एक मंच पर लाने और नई प्रतिभाओं को आगे बढ़ने का अवसर देने का अपना प्रयास जारी रखा। আমাদের সেই শুভ ক্ষণ যে 2025 সালে আমরা বারবার চিৎকার করে বলেছিলাম, ডক্টর স্বাতী মুখার্জি চিৎকার করে বলেছিল আমরা এক ধরনের বিরল কম্পিটিশন নিয়ে আসবো, যার নাম ছিল মিউজিক লঞ্জি ট্রফি 2026 লতা মঙ্গেশকরজির স্মরণে। সেই অনুষ্ঠানের সূচনা দামামা বেজে গেছে। এই সূচনাতে আমরা পা দিয়ে ফেলেছি এবং দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ, প্রতিযোগী, তারা সবাই কিন্তু আছে এবং আমরা ডক্টর স্বাতী মুখার্জির হাতে দেখাচ্ছি সেই আমাদের মেইন ট্রফি দেখাচ্ছি। আমরা ডক্টর স্বাতী মুখার্জির সাথে ছোট্ট করে কিছু দু চারটে কথা শুনে নেবো, জেনে নেবো এবং আপনাদেরকে সেটা জানাবো। সবাইকাই আজকেই বুঝে যাচ্ছে শুটিং করতে করতে, তারপরে ম্যানেজমেন্ট করতে করতে আর কিছু মনে করবেন না। আজকে আমি সমস্ত কিছু ছিনেযোগকে বলতে দিলাম, সঙ্গে আমার বন্ধু আছেন, গায়ক বন্ধু, অ্যাঙ্কার বন্ধু, একটু বলুক। আমি আর পারছি না। মিউজিক ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু আজকে এই উইনারদের জন্য এই ট্রফি আমি নিয়ে যাচ্ছি। ডিসেম্বরে আনছি আমি, শীতকালীন ঝড়, তখন তো অনেক ভয়ঙ্কর ব্যাপার। তার আগের একটা ট্রেলার আমি দেখালাম, কথা আমি বলতে পারবো না, সত্যি কিন্তু আমার বলা পেছনে গেছে। কিন্তু 10 ভরি রূপো সোনা দিয়ে তৈরি। আচ্ছা, আমাদের সোমনাথ বাবুর সঙ্গে, সোমনাথ বাবু আপনার দীর্ঘ বছরের এরকম ধরনের একটা আবিষ্কার যেটা ম্যাডাম আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনার কেমন লাগছে? এবং এই ধরনের প্রোগ্রাম কি আপনি প্রথম না এর আগেও করেছেন? না, এই প্রোগ্রাম এই প্রথম। আচ্ছা, আপনার যদি অভিব্যক্তি একটু আমাদের দর্শকদের বলেন যে ম্যাডামের হাত ধরে এই যে লঞ্জি ট্রফি 2025-2026-এ উনি সূচনা করলেন, আজকে সেই একটা বিশেষ দিন, আপনি তারই একটা স্বরূপ আপনার কি বার্তা দিতে চাইছেন আপনার দর্শকদের? না, জিনিসটা খুবই ভালো হয়েছে। এরকম প্রোগ্রাম আগামী দিনেও হোক, আমরা চাই। অনেক দিন ধরে পথ চলছে, ইন্ডিয়ান আইডলেও তিনি অনেক স্থান অধিকার করেছেন, তার সঙ্গে দু চারটা কথা বলেন। আমি একটাই জিনিস বলতে চাই যে এটা শুধু একটা কিন্তু ট্রফি নয়। অনেকে ভাবছে হয়তো রাস্তায়, এটা একটা বিরাট বড় স্বপ্ন। আমি সত্যি কথা বলছি, দেখুন খবর কাগজ দেখে আমাকে অনেকে ফোন করেছে আজ অব্দি বহু বছর ধরে। উনি আজ থেকে যখন প্রায় 5-6 বছর আগে আমাকে ফোন করেছিলেন, আমি প্রথমে ভাবছিলাম বাবা এই স্বপ্ন কি করে সাকার হবে। কারণ দেখুন আজকালকার যুগে আমরা সবাই কিন্তু শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকি। আমরা কি অন্য কোনো প্রতিভাকে তাদেরকে হাইলাইট করার জন্য কি আমরা একটুও ভাবি? আপনারা যেহেতু বলবেন আমরা শুধু আমাদের নিজেদের রুজি নিজেদের প্রতিভাকে সামনে উন্মোচন করা, কিন্তু ডক্টর স্বাতী মুখার্জি তিনি হচ্ছেন এমন একজন মানুষ যিনি কিন্তু অন্যদের প্রতিভাকে শুধু কদর করা নয়, তাদেরকে হাইলাইট করে। এবং শুধু তাই নয়, যে এই যে মিউজিক ওয়ার্ল্ড কাপ, ওনার যে ফুটবলের ওয়ার্ল্ড কাপ আছে, ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ আছে, মিউজিকের ওয়ার্ল্ড কাপ কেন থাকবে না? এই যে একটা প্রথম যে প্রশ্ন, দেখুন একটা সবার আগে যে নিউটন প্রশ্নটা করেছিল যে আপেল কেন গাছ থেকে পড়েছে, ঠিক আছে, আমরা সবাই দেখছি আপেল গাছ থেকে পড়ে, এই প্রশ্ন থেকেই কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হয়েছে। তো এই যে প্রশ্ন যে মিউজিকের কেন ওয়ার্ল্ড কাপ থাকবে না, ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু ডক্টর স্বাতী মুখার্জি প্রথম করেছিল। আমার প্রথমে শুনে একটু এক্সেন্টিং মনে হয়েছিল, আমি সত্যি কথা বলছি। কিন্তু এই যে বিরাট বড় স্বপ্ন এবং বছরের পর বছর আমি দেখেছি ওনার সঙ্গে, উনি কিন্তু তার স্বপ্ন সাকার করার পেছনে কি আপ্রাণ পরিশ্রম, দেখুন ওনার গলা পর্যন্ত বসে গেছে। এটা থেকেই বোঝা যায় কতজনকে এখানে অ্যাকুমুলেট করেছেন, কতজনকে এখানে এখন সম্মিলিত করেছেন। এটা কিন্তু ছেলেখারা কথা নয়। এবং উনি মানে অন্যের প্রতিভাকে এমন ভাবে এগিয়ে দেন এবং
লতা মঙ্গেশকরজি তারপরে দেহ রেখেছেন, মানে ওনার স্বপ্ন মাঝে আমি যেটা তো, এবং তার নামে এই লঞ্জি ট্রফি, এবং এই লঞ্জি ট্রফি আমি সত্যি বলছি ওনার স্বপ্ন সাকার হোক আমি হৃদয় থেকে চাই। এবং আমার এখানে খুব বড় অ্যাঙ্কার বাবু আছেন, ইনি বহু জায়গায় অ্যাঙ্কারিং করেন, এনাকে আমরা অমিতার সাথে দু চারটে কথা শেয়ার করুন। অমিতা বলুন। আমি শুধু একটাই কথা বলবো যে আমাদের হরবোলা সঙ্গীত শিল্পী ডক্টর স্বাতী মুখার্জি অনুপ্রেরণায় যে মিউজিক লঞ্জি ট্রফি 2026 এটা একটা তার আবিষ্কার। এই আবিষ্কার একটা অনুকল্প, সবাই পারে না, তার প্রতিভা সমাদৃত তার মধ্যে এত রয়েছে যে আমরা তাকে একটা কথাই বলবো, এই ডক্টর মুখার্জি তুমি উত্তম, তুমি অনুপম সিং বদন্ত তুমি, তুমি উত্তম, তুমি অনুপম সিং বদন্ত তুমি, এই মহান শিল্পী ডক্টর স্বাতী মুখার্জি তোমাকে জন্ম দিয়ে ধন্য হয়েছে ভারত ভূমি, ধন্য হয়েছে, ধন্য হয়েছে। বঙ্গ ললনা বাংলার মাটিকে সত্যি রাঙিয়েছে, বাংলার মাটিকে উজ্জ্বল করেছে সেই বঙ্গ নারী, যে বঙ্গ নারীকে আমরা পেয়ে অসংখ্য ধন্যবাদ জানালেও অনেক কম হবে। আজকে সেই সকল মানুষকে ডানা দিয়েছে ওড়ার জন্য, যে সকল প্রতিভাকে যারা কোনোদিন সেই প্ল্যাটফর্ম পায়নি, তারা সেই উইন্ডো স্পেস পায়নি, তাদেরকে খুঁজে খুঁজে বার করে দূর দূরান্ত থেকে তাদেরকে সেই স্পেস দিয়েছে ডক্টর স্বাতী মুখার্জি। ডক্টর স্বাতী মুখার্জি বারবার বলেছিল, আমি কিন্তু রেডিওয়ে গান শুনে শুনে কঠিন পরিশ্রম করে মাটি কামড়ে থেকে আমি শিক্ষা নিয়েছি সঙ্গীতের। আমার কিন্তু কোনো প্রথাগত শিক্ষাগুলি ছিল না, একমাত্র রেডিওই তার শিক্ষাগুলি ছিল। আজকে সেই সকল মানুষকে একত্রিত করে আজকে এরকম ধরনের একটা বিরল কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, তাদেরকে হাত ধরে তুলে নিয়ে এসেছে। এটা সব থেকে আমাদের বড় প্রাপ্তি। এবং একজন বাঙালি নারী হিসেবে ডক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে এবং অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাওয়ার্ডগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আরো শেয়ার করবো আপনাদের সাথে, কারণ আমাদের হাতে সময় খুব সীমিত। আমরা এবার পৌঁছে যাবো হরিসভাতে। হরিসভাতে বাকি আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমাদের অনুষ্ঠান সবে শুরু হয়েছে, আরো কিছু পর্ব আমাদের রয়ে গেছে। বাকিটা আপনাদেরকে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো আমাদের ক্যামেরায়। তোমারে পথ পানে চাহে আমারে হরিব হরিব চিরদিন